আসসালামু আলাইকুম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। আশা করছি সবাই খুবই ভালো আছো এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত তোমরা দেখছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইতিহাস এই বিষয়ের অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা। এই অধ্যায়ের 103 থেকে 106 নাম্বার পৃষ্ঠা। অর্থাৎ আমি গত ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়ের কিছু টপিক পড়িয়েছিলাম। বিভিন্ন ইউরোপীয় কোম্পানির এদেশে আগমন এবং পলাশি যুদ্ধ, এই টপিকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আর আজকে আমাদের পড়ার আলোচনা বা পড়ার বিষয় হচ্ছে 103 নাম্বার পেজ থেকে 106 নাম্বার পেজের মধ্যে, অর্থাৎ এখানে বক্সারের যুদ্ধ আর হচ্ছে কোম্পানির দেওয়ানি লাভ। তো আজকে আমরা এই অধ্যায় থেকে এই দুইটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই মেন বই এবং বই খাতা কলম নিয়ে ক্লাসে জয়েন করেছো। তো সবাই তোমাদের মেন বইটি হাতে নাও। এখন আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা আজকে বক্সারের যুদ্ধ, অর্থাৎ বক্সারের যুদ্ধ কেন হয়েছিল, কার সাথে হয়েছিল, এই বক্সারের যুদ্ধের কারণ এবং বক্সারের যুদ্ধের ফলাফল জানব। তো সবাই 103 নাম্বার পেজে যাও তোমাদের মেন বইয়ে, সেখানে দেখো বক্সারের যুদ্ধ দেওয়া আছে। তো বক্সারের যুদ্ধ সংগঠিত হয় 1764 সালে। পলাশী যুদ্ধের পর মির্জাফরকে নামে মাত্র নবাব করা হয়, কিন্তু যেই উদ্দেশ্যে মির্জাফরকে সিংহাসনে বসানো হয়েছিল, তো সে উদ্দেশ্য তাদের সফল হয়নি। মির্জাফর কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে, অর্থাৎ মির্জাফর কোম্পানির থেকে অতিরিক্ত বা কোম্পানি থেকে যে প্রাপ্ত অর্থ আছে সেগুলো দিতে ব্যর্থ হয় এবং কি মির্জাফর তার নিজের ক্ষমতা রক্ষা করতে বারবার তাকে ওই যে ক্লাইভের উপর নির্ভর করতে হয়। আবার ক্লাইভের রাজকার্যে মির্জাফর ঘন ঘন হস্তক্ষেপ করে, যেটা নবাবের পছন্দ ছিল না। ইংরেজদের বিতরণের জন্য মির্জাফর আরেক বিদেশি কোম্পানির সাথে সে চুপি চুপি বিদেশি কোম্পানি যে ওলন্দাজ কোম্পানিটি ছিল তার সাথে সে চুপি চুপি একটি সখ্যতা গড়ে তোলে বা আতাত। বিষয়টি ইংরেজদের বা রবার্ট ক্লাইভের দৃষ্টি এড়ায়নি। মীর জাফরের বিরুদ্ধে অযোগ্যতা, তারপর হচ্ছে অতিরিক্ত অর্থ প্রদানের অক্ষমতা এবং ওলন্দাজের সঙ্গে আতাতের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। 1760 সালে ইংরেজ গভর্নর ভান্সিস্টার্ট মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসান। অর্থাৎ যখন দেখা যায় যে পলাশী যুদ্ধের পরপর মীর জাফরকে যখন সিংহাসনে বসানো হয়, তখন মীর জাফর কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয় এবং সে তার নিজের যে ক্ষমতা রক্ষা করা সেটাও সে রক্ষা করতে পারেনি। তার জন্য তাকে রবার্ট ক্লাইভের উপর নির্ভর করতে হয়। এমনকি ইংরেজদেরকে বিতরণের জন্য মীর জাফর গোপনে একটি বিদেশি যে ওলন্দাজ কোম্পানি তাদের সাথেও একটি সখ্যতা গড়ে তোলে, আর এই বিষয়টি ইংরেজরা জানতে পারে। যার মির্জাফরের বিভিন্ন অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানের ব্যর্থতা, এসব ওলন্দাজদের সাথে আবার তার নতুন করে সখ্যতা গড়ে তোলা, এই সব বিষয়গুলোর কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপরে 1760 সালে ইংরেজ গভর্নর ভান্সিংটন মির্জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসান। ক্ষমতায় বসার পর মীর কাসিম স্বাধীনভাবে তার রাজ্য পরিচালনা করতে চেয়েছিলেন, ফলে ইংরেজদের সাথেও তার একটি যুদ্ধ অনিবার্য হয়। অর্থাৎ মীর কাসিমকে যখন ক্ষমতায় বসানো হয় মির্জাফরকে সরিয়ে, তখন মির্জাফর মীর কাসিম স্বাধীনভাবে তার রাজ্যের শাসন কাজ পরিচালনা করতে চেয়েছিলেন, যার ফলে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে।
তো 104 নম্বর পেজে আসো, বক্সারের যুদ্ধের কারণ, অর্থাৎ কেন বক্সারের যুদ্ধ হয়েছিল। মীর কাসিম ছিলেন একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীনচেতা মানুষ। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করা, অর্থাৎ মীর কাসিম সবসময় চেয়েছিলেন যে সে ইংরেজদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবে এবং সেই উপায়ের মাধ্যমে বাংলার স্বার্থ রক্ষা করবে এবং আর্থিক ও সামরিক দুর্বলতাকে সে কাটিয়ে উঠবে। আর সে এই উদ্দেশ্য তার গৃহীত পদক্ষেপগুলোই শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। আর এই যুদ্ধের নাম বক্সারের যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে যে 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে এই যুদ্ধটি হয়, যার কারণে এই যুদ্ধের নাম হয়েছে বক্সারের যুদ্ধ। অর্থাৎ মীর কাসিমের সাথে ইংরেজদের মোকাবেলার জন্য মীর কাসিম সহ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম একত্রিত হয়ে, অর্থাৎ এই তিন শক্তি একত্রিত হয়ে, আমি আবার বলছি যে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, তারপর হচ্ছে মুঘল সম্রাট শাহ আলম এবং মীর কাসিম, এই তিনজন একত্রিত হয়ে 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে একটি যুদ্ধ অবতীর্ণ হন। আর এজন্যই এই যুদ্ধের নাম দেওয়া হয় বক্সারের যুদ্ধ, অর্থাৎ বিহারের বক্সার নামক স্থানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধের কারণ হচ্ছে যে মীর কাসিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে প্রভাবমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেন। ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা এবং সৈনিকদের ইউরোপ থেকে সামরিক পদ্ধতি শিক্ষাদানের জন্য 2 জন ইউরোপীয় সৈনিককে প্রশিক্ষক হিসেবে নিয়োগদান করেন। অস্ত্র গোলাবারুদের জন্য যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয় সেজন্য রাজধানীতে কামান, বন্দুক ইত্যাদি তৈরির ব্যবস্থা করেন। তাছাড়া মীর কাসিম অর্থাৎ নবাবের গৃহীত পদক্ষেপগুলো ছিল দেশ ও জনগণের স্বার্থ, যা ইংরেজদের স্বার্থ পরিপন্থী, ফলে ক্ষুব্ধ ইংরেজরা এর প্রতিকারের জন্য প্রস্তুত হচ্ছিল। অর্থাৎ মীর কাসিম সবসময় চেয়েছিল যে তার দেশ, অর্থাৎ তিনি প্রজাদের কল্যাণের জন্য সবসময় সচেতন ছিলেন। তো তিনি যেহেতু বাংলার স্বার্থ রক্ষার জন্য কাজ করতে চেয়েছিলেন, সেজন্যই ইংরেজদের সাথে তার যুদ্ধে পরিণত হয়। তো ইতিমধ্যে ইংরেজরা মীর জাফরকে পুনরায় বাংলার সিংহাসনে বসান। মীর কাসিম পরাজিত হয়েও হতাশ হননি। তো নবাব ইংরেজদের মোকাবেলার জন্য প্রস্তুত গ্রহণ করতে থাকেন। আর তারই প্রেক্ষিতে 3 জন মিলে তারা 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের সাথে একটি যুদ্ধে অবতীর্ণ হয়। তো দুর্ভাগ্যক্রমে তারা পরাজিত হয়। তো মীর কাসিমের পরাজয়ের কারণেই বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের যে শেষ চেষ্টা ছিল সেটি ব্যর্থ হয়। আর এই বক্সারের যুদ্ধের মধ্য দিয়েই ইংরেজ শক্তি অপ্রতিরোধ্য গতিতে বাংলা তথা উপমহাদেশের সর্বত্র তাদের ক্ষমতার বিস্তার ঘটাতে থাকে। আর এ কারণেই উপমহাদেশের ইতিহাসে পলাশী যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধের গুরুত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ পলাশী যুদ্ধের থেকে বক্সারের যুদ্ধের গুরুত্বটাকে অনেক বেশি দেওয়া হয়েছে। কারণ এই বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বার্থ রক্ষার শেষ যে চেষ্টা ছিল সেটা ব্যর্থ হয় এবং যার ফলে ইংরেজরা বা ইংরেজ শক্তি অপ্রতিরোধ্য গতিতে সমগ্র বাংলার সর্বত্র ক্ষমতার প্রভাব বিস্তার করতে থাকে। তো বক্সারের যুদ্ধের ফলাফল তোমাদের মেন বইয়ের 105 নাম্বার পেজে দেওয়া আছে যে বক্সারের যুদ্ধের 5টা ফলাফল দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে মুখস্থ করে নিবে যে বক্সারের যুদ্ধের ফলে মীর কাসিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। আর ফলে উপমহাদেশে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি এবং মর্যাদা বৃদ্ধি পায় এবং বিনা বাধায় ইংরেজরা ভারত উপমহাদেশের সমগ্র বাংলায় তাদের আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে। ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা এবং এলাহাবাদ
দখল করে নেয়। এ যুদ্ধের ফলে শুধু বাংলার নবাবই পরাজিত হন না, তিন শক্তির পরাজয়ের মাধ্যমে ইংরেজদের মর্যাদা এবং শক্তি বৃদ্ধি পায়। আর এখানে তিন শক্তি বলতে শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এই এবং মীর কাসিম, এই তিনজন যে একসাথে যুদ্ধ করেছিল এবং তারা তিনজনই কি হয় অবশেষে পরাজিত হয়। তো এটাকে বলা হয় ত্রিশক্তি। এই যুদ্ধের ফলে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। আর ফলে বাংলায় ইংরেজ অধিকার আইনগত স্বীকৃতি পায় এবং তারা অসীম ক্ষমতাশালী হয়ে ওঠে। আর শুরু হয় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। আর ঔপনিবেশিক শাসনটা মানে হচ্ছে ইংরেজদের বা ব্রিটিশদের শাসন। তো আশা করছি তোমরা এখন বক্সারের যুদ্ধের কারণ এবং এই ফলাফল এগুলি খুব ভালোভাবে বুঝেছো। এবারে 105 নাম্বার পেজে দেওয়া আছে কোম্পানির দেওয়ানি লাভ। এখানে কোম্পানির দেওয়ানি লাভ মানে হচ্ছে কোম্পানি তো একটি প্রতিষ্ঠান, আর দেওয়ানি লাভ হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার। এখানে দেওয়ানি লাভ বলতে বোঝানো হয়েছে যে রাজস্ব আদায়ের অধিকার, অর্থাৎ একটি কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ইংরেজদের যে কোম্পানি ছিল সেটা রাজস্ব আদায়ের অধিকার তারা কিভাবে লাভ করে। তো তোমাদের মেন বইয়ের 105 নাম্বার পেজ এবং 106 নাম্বার পেজে এর কোম্পানির দেওয়ানি লাভের ঘটনাটি বা কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করে বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে এটা ডিটেলস দেওয়া আছে। তোমরা মেন বই থেকে ভালোভাবে পড়ে নিবে। আর আমি তোমাদের মনে রাখার এবং বুঝার সুবিধার্থে এখানে জাস্ট একটু ছোট করে বুঝিয়ে দিয়েছি। বক্সারের যুদ্ধে ত্রিশক্তির পরাজয়ের পর, এখানে তো ত্রিশক্তি আমি একটু আগে বলেছি যে পরাজয়ের পর, অর্থাৎ মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলম, এই ত্রিশক্তির পরাজয়ের পর প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে ইংরেজদের একছত্র আধিপত্য স্থাপনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। এই অবস্থায় 1765 খ্রিস্টাব্দের মে মাসে বাংলায় ক্লাইভের দ্বিতীয়বার আগমন ঘটে, অর্থাৎ 1765 সালের মে মাসে ক্লাইভ দ্বিতীয়বার বাংলায় আসে। 1765 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ক্লাইভ এলাহাবাদের প্রথম চুক্তিতে 50 লক্ষ টাকার বিনিময়ে কারা ও এলাহাবাদ প্রদেশ ছাড়া সমগ্র অযোধ্যা সুজাউদ্দৌলাকে ফিরিয়ে দেওয়া হয়। ক্লাইভ 1765 সালের 16ই আগস্ট এলাহাবাদের দ্বিতীয় চুক্তি করে শাহ আলমকে দিল্লির সিংহাসন ফিরিয়ে দেন। ইংরেজদের প্রতি কৃতজ্ঞতার প্রমাণস্বরূপ কারা ও এলাহাবাদের বিনিময়ে এবং বছরে 26 লক্ষ টাকার করদানের শর্তে দ্বিতীয় শাহ আলম ইংরেজদের বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার দেন। আর এই ঘটনায় দেওয়ানি লাভ নামে পরিচিত। অর্থাৎ ত্রিশক্তির পরাজয়ের পর রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের মতো 1765 সালে ভারতবর্ষে আসে এবং সে প্রথমে অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের দিকে নজর দেন। তিনি অযোধ্যার পরাজিত নবাবের সঙ্গে সে মৈত্রী স্থাপন করে এবং যার বিনিময়ে তারা তাকে 50 লক্ষ টাকার বিনিময়ে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের দাবি করেন। তো এইসব করার ফলে তারা যে বাংলা, বিহার, উড়িষ্যা তাদের দেওয়া হয়, তো সেই কারণে তারা সেই কৃতজ্ঞতা স্বরূপ তারা কোম্পানিকে বা ইংরেজদেরকে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার দেন। আর এই ঘটনাটাই হচ্ছে কোম্পানির দেওয়ানি লাভ নামে পরিচিত। তো কোম্পানির দেওয়ানি লাভের ফলে কিছু দেওয়ানি লাভের ফলে কিছু ক্ষতি হয়েছিল বা কিছু ছিল যেগুলো এখন এখানে আমি পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি তোমাদের। যে কোম্পানির দেওয়ানি লাভের ফলে দেওয়ানি লাভ কোম্পানির শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্র বিশাল জয় হয়েছিল। 2, সম্রাট ও নবাব উভয়ের ক্ষমতাহীন শাসককে পরিণত হন। প্রকৃতপক্ষে তারা হয়ে যান কোম্পানির পেশনভোগী কর্মচারী। 3, দেওয়ানি লাভের ফলে এবং নবাব কর্তৃক প্রদত্ত শর্ত অনুযায়ী শুল্কহীন বাণিজ্যের কারণে কোম্পানির কর্মচারীরা বেপরোয়া হয়ে ওঠে।
ক্ষতিগ্রস্ত হতে থাকে দেশীয় বণিক শ্রেণী, সাধারণ মানুষ। 4. দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে। এর পরিমাণ এতটাই ছিল যে এই অর্থের বলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। যদি কারো কোথাও কোনো টপিকে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের এই আলোচনা থেকে আমি তোমাদেরকে এখানে কিছু বাড়ির কাজ দিয়েছি, আর বাড়ির কাজগুলো হচ্ছে বক্সারের যুদ্ধের বর্ণনা দিবে, অর্থাৎ বক্সারের যুদ্ধের সংক্ষিপ্ত একটি বর্ণনা দিবে, এটা অনুধাবন। কোম্পানির দেওয়ানি লাভ বলতে কি বোঝায়, অনুধাবন। বক্সারের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল, জ্ঞানমূলক। আর তোমাদের মেইন বইয়ে সৃজনশীল প্রশ্ন 1 নং এগুলি থাকবে আমাদের আজকে যে এখন ক্লাসটি করিয়েছিলাম এই ক্লাসের বাড়ির কাজ। তো সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আমার এই অনলাইন ক্লাসটিকে শেষ করব আজকের আলোচনা। তো সবাই ভালো থেকো এবং নিয়মিত আমাদের এই রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসগুলি দেখবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো।